পুজোগুলো দিতে থাকো, তাড়াতাড়ি দিতে থাকো। যাদের যাদের পুজো হয়ে গেছে একটা পার্ট করেছে বাচ্চাদের জন্য। এখানে মেনলি বাচ্চাদের যত রকমের জিনিসপত্রগুলো অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো করা হচ্ছে। অন্যান্যবারের মতো এবারেও দক্ষিণেশ্বর মেট্রো থেকে উঠে পড়ি পার্ক স্ট্রিট যাওয়ার জন্য মেট্রোতে। দক্ষিণেশ্বর থেকে মূলত ব্লু লাইন মেট্রোর চলাচল করে আপ টু গড়িয়া পর্যন্ত, সবাই জানেন। তো পার্ক স্ট্রিট যেতে সময় লাগে 35 মিনিট মতো। দেন ওখান থেকে 2 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা চলে আসি পার্ক স্ট্রিট মোড়ের দিকে, এবং এখান থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে যেটা প্যারেড গ্রাউন্ড বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নামেও পরিচিত। এটা কিন্তু সমাবেশের যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেটা নয়, এটা হচ্ছে টিআই প্যারেড গ্রাউন্ড। সেখানে চলে আসি। এখানে প্রত্যেক বছর নাকি এই ইস্কনের মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো এখানে পুরো জায়গাটি কলকাতার যে ইস্কন মন্দির আছে তারা নিয়ে এই মেলাটি অনুষ্ঠিত করে। ঢোকার মুখেই রয়েছে বিভিন্ন তাদের প্রসাদম সেকশন। সেখানে টোকেন কেটে 110 টাকা, 15, 20 টাকা, 50 টাকা বিভিন্ন দামের ভোজনালয় রয়েছে। সেখান থেকে তারা বিভিন্ন ধরনের ভোজন বিক্রি করছে। তো ফার্স্ট হচ্ছে এই মহাপ্রসাদম কক্ষ, যেখানে খিচুড়ি, খাজা, এছাড়া ওদের নিজস্ব ভেজ আইটেম, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের আইটেম তারা কাউন্টার করে বিক্রি করছে। এটা একদম ঢোকার মুখেই। এরপর রয়েছে মেন মেলার সামগ্রী, যেখানে তাদের নিজস্ব ইস্কনের যে অনুষ্ঠান হচ্ছে এবং তাদের বিভিন্ন আইটেমগুলো বিক্রির কাউন্টার শুরু হচ্ছে। তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা গোশালা কেন্দ্র, বা কিছু তাদের ইস্কনের তো কম বেশি জানেন যে সবকটা মন্দিরই গোমাতার সেবা রয়েছে, বা সেখানে আলাদা করে গোশালা রয়েছে। সেখান থেকেই ইস্কনের যেটা পার্ক স্ট্রিট সেন্টার রয়েছে সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তারা কিছু দানও সংগ্রহ করছে। আর আরেকটু এগোলেই এখানে রয়েছে মূল মাঠ, যেখানে এই রথ 3টি রাখা রয়েছে এবং পেছনে মণ্ডপে রয়েছেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। এই যে বাঁ দিকের যে কাউন্টারটা দেখছেন, এখানে বিভিন্ন ধরনের আলোচনা এবং তাদের কি কি ক্লাস হয় না হয়, মেম্বারশিপ নেওয়ার জন্য কি কি প্রসেস রয়েছে সেই বিষয়ে একটা হেল্প ডেস্ক রয়েছে। আর ঠিক এগুলোই বাঁ দিকে রয়েছে একটা ভোজনালয় কেন্দ্র। এটা শুধুমাত্র যারা ইস্কনের যারা সারা বছরের মেম্বার হয়ে রয়েছেন, অর্থাৎ লাইফ টাইম মেম্বারশিপ যাদের দেওয়া রয়েছে, তারা ওই কার্ড নিয়ে আসলে এখানে বসে খেতে পারবেন। এটার জন্য আলাদা করে কোনো এক্সট্রা চার্জেস লাগছে না। এখানে দেখতে পাচ্ছেন যে এই মাঠের মধ্যে যে 3টি রথ রাখা রয়েছে সেটাকে প্রদক্ষিণ করার জন্য আলাদা করে একটা এন্ট্রি সেকশন রয়েছে। সেখানে কিছু মূল্য দিয়ে আপনারা সেটা প্রদক্ষিণ করতে পারবেন। তারপর আমি চলে আসি মূল মেলা প্রসঙ্গে। এখানে এই প্রথমবার যেহেতু মেলায় আসছি, তো দেখতে পেলাম যে এখানে বিভিন্ন ধরনের সেকশন রয়েছে। যেমন বাচ্চাদের জন্য একটা কিড সেকশন রয়েছে, সেখানে 20 টাকার বিনিময়ে টিকিট কেটে বিভিন্ন ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে তারা জয়েন করতে পারে। মানে বেসিক্যালি ব্রেন অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের জিগসো পাজল টাইপের গেম রয়েছে। সেগুলো ভলেন্টিয়ারশিপ করার জন্য তাদের নিজস্ব মেম্বার রয়েছে। বহু মেয়েরা রয়েছেন যারা বেশ সহযোগিতা করছেন এবং গার্জিয়ানদের সাথে একটা কমিউনিকেশন রাখছেন, রেখে কি করে খেলাটায় আরো অ্যাক্টিভলি পার্টিসিপেট করা যায় সেটা বুঝিয়ে দিচ্ছিলেন। বেশ ভালো লাগছিল দেখতে। আচ্ছা, তো এখানে আমি একটা দেখতে পাচ্ছি, এখানে একটা পাজল চলছে। জিগসো পাজল থেকে জাস্ট ওয়ার্ড খুঁজে খুঁজে বলতে হবে রাধারাম। এখানেও সেম কেস আছে। তো মোটের ওপর দেখতে গেলে যা বুঝলাম, এখান থেকে একটা টোকেন অ্যামাউন্ট দিতে হচ্ছে। দেন সেই টোকেন অ্যামাউন্ট দেখিয়ে এই বাচ্চাদের যত গেম শোগুলো রয়েছে সেই গেম শোগুলো চলছে। ওকে, ফাইন। এখানেও দেখছি সবই এই ধরনের, এটা বুক স্টল করেছে, কাইন্ড অফ বুক ফেয়ারের মতো রেখেছে। বুক ফেয়ারে যেরকম হয় সেরকমই পুরো বুক ফেয়ার টাইপের, মানে ইস্কন রিলেটেড যত বইগুলো চলে সেগুলো এখানে সেল আউটের কাউন্টার করা হয়েছে। আচ্ছা, এখানে একটা স্পিরিচুয়াল সিনেমা টাইপ, মানে 3Dতে করা হচ্ছে। আচ্ছা, তার পাশাপাশি এখানে তো অবশ্যই বই রয়েছে। বই মানে বইয়ের কাউন্টার প্রচুর দেখেছে, যত পারো সেল করো।
এরপর আরেকটা জায়গায় গেলাম। সেখানে পরপর বিভিন্ন টেবিল নিয়ে অনেকে বসে আছেন যারা ইসকনের বিভিন্ন মন্দিরের সাথে যুক্ত রয়েছেন। সেখানে সনাতনী হিন্দু মাইথোলজিক্যাল বেসড কিছু কোয়েশ্চেন আনসার চলছে। হয়তো সেগুলোর আনসার দিলে ছোট একটা বইও যেমন আমাকে দিল কৃষ্ণের ওপর বেস করে তার একটা জিস্ট করা একটা বই এবং তার সাথে একটা বাদামের চিট দিয়েছে। বিভিন্ন জায়গায় যারা এই মেলা ভিজিট করছে তাদেরকে ডাকছে, কথা বলছে, জানতে চাইছে যে তারা নিয়ারেস্ট কোনো ইসকনের সাথে যুক্ত আছেন কিনা, তার ডিটেল নাম্বার, ফোন নাম্বার, কন্ট্যাক্ট সবটা নিয়ে নিচ্ছে। তো সেরকমই আমি দেখে এরপর চলে আসি মূল প্যান্ডেলের অংশে, যেখানে ভগবান প্রভুকে রাখা হয়েছে এবং তার সাথে সেই সময় সন্ধ্যাকালীন আরতি চলছিল। খুব সুন্দর একটা পরিবেশ। শুনছিলাম এবছর ২১শে জুলাই গেছিলাম, সেদিন নাকি ভিড় কম ছিল। অন্যান্য বার নাকি অনেক বেশি ভিড় থাকে। সামনেটায় জুতো খুলে ঢুকতে হচ্ছে। সিকিউরিটি বেশ আঁটো-সাঁটো আছে। কলকাতা পুলিশ এবং তাদের নিজস্ব ভলান্টিয়ার রয়েছে। আর মন্দিরে ঠিক ঢোকার মুখটাতেই উল্টো দিকে একটা নাম গানের ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর করে মন্দিরটি লাইটিং এফেক্টস এ সাজানো হয়েছে। বর্ষাকাল, বেশ ঝলমলে একটা সন্ধে, ভালো লাগছিল দেখতে। জয় জগন্নাথ। পুজোগুলো দিয়ে দিন। তাড়াতাড়ি দিন। দুর্গাপুজো আসতে এখনো অনেক দেরি আছে ঠিকই, কিন্তু আমি এই বছর প্রথমবার গিয়ে বুঝলাম ৫৫তম বর্ষে পদার্পণ করা কলকাতার রথযাত্রার উৎসব যে এত বড় করে পালিত হয় এবং সেটা যে ইস্কন এত সুন্দর করে করে তা না গেলে বোঝা যায় না। মূলত ইস্কন আরও ১৫০টা দেশে কিন্তু রথযাত্রা পালিত করছে। আজকে রথযাত্রাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে এই ইস্কন, এবং এত সুন্দর করে ডেকোরেশন করে মন্দির বানানো এবং সেখানে ৯ দিন ধরে প্রভুকে রাখা, পুরো মনে হচ্ছে যেন একটা দুর্গাপুজোর অ্যাম্বিয়েন্স পাওয়া যাচ্ছে। সুন্দর একটা অনুষ্ঠান, তার সাথে একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনে চলছে। প্রত্যেক বছর রথযাত্রার দিন থেকে শুরু হয়ে এই মেলা চলে উল্টো রথ পর্যন্ত। সকালবেলায় ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং বিকেলের দিকে ৪টে থেকে ৮টা পর্যন্ত এই মন্দির মানে এই মেলাটি ওপেন থাকে এবং তারা যে কেউ সময় এসে ওই সময়ের মধ্যে দর্শন করতে পারে। সো আমি এখন রয়েছি ইস্কন যে রথের মেলাটি হচ্ছে প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। এটা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে সামনেই যে প্যারেড গ্রাউন্ড রয়েছে সেই প্যারেড গ্রাউন্ডে হয়ে থাকে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। তো এটা একদমই ওয়াকিং ডিস্টেন্স। তো আমি প্রথমবার এখানে এলাম। সত্যি কথা বলতে কি আমি এই প্রথমবার এসে বুঝলাম যে এখানে এত বড় করে মেলাটা হয় এবং হয়তো ইস্কন বলেই সম্ভব যে রথটাকে একটা বড় উৎসবে পরিণত করেছে। মানে আমাদের এখানে তো কম বেশি দুর্গোৎসব বা কালী পুজো এগুলো তো বড় করে হয়, কিন্তু রথ যে এত বড় করে পালিত হয়ে থাকে সেটা অন্তত ইস্কনের দ্বারাই সম্ভব। ইস্কন কম বেশি প্রায় ১৫০টা দেশে রথযাত্রা পালন করছে, বিশেষ করে আমেরিকা, আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেখানে করছে। এবার এইখানে এসে দেখলাম যে রথের দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত মানে ২৪ তারিখ পর্যন্ত এটা চলবে। ২৪ তারিখ হচ্ছে উল্টো রথ এবং তার সাথে সম্ভবত রবিবার পর্যন্ত এই মেলাটি চলতে থাকে। তো এখানে পুলিশ প্রোটেকশন থেকে আরম্ভ করে সব কিছুরই ব্যবস্থা রয়েছে, মানুষজন রয়েছে এবং ইস্কনের যা যা অ্যাক্টিভিটি সারা বছর যা যা করে থাকে সেইগুলো এখানে বিভিন্ন কাউন্টার যে দেখতে পাচ্ছেন, আমি এটা ইন ডিটেল ব্লগেতে দেখতে পাবেন এখানে রয়েছে। এবং এই অ্যাক্টিভিটিসগুলো বা এখানে মেম্বারশিপ নেওয়ার জন্য বা কোথায় কোথায় ওদের ব্রাঞ্চ আছে, যেমন একটা ছোটোখাটো কুইজ আমি পার্টিসিপেট করেছিলাম, কিছু কোয়েশ্চেন করেছিল, নর্মাল কোয়েশ্চেন, নট রিলেটেড টু ইস্কন, দ্যাট ইজ রিলেটেড টু সনাতন হিন্দু। তো এরকম প্রচুর অ্যাক্টিভিটিস করছে, সেখানে প্রসাদ দেওয়া থেকে শুরু করে অনেক কিছু আছে। এরপর লাস্টে যেটা রয়েছে ইস্কনের মেন কাউন্টার, যেখানে জামা কাপড় থেকে আরম্ভ করে ওদের যা যা জিনিসগুলো প্রত্যেকটা মন্দিরে বিক্রি হয় গিফট হাউসের মধ্যে, যেরকম ধূপ আছে, চ্যান্টিং করা বিভিন্ন যন্ত্র আছে, কাউন্টিং মেশিন আছে, তার সাথে রয়েছে অবশ্যই বইপত্র এবং কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। গৌর গোপাল দাসের নিজস্ব কিছু বই রয়েছে যেটা এখন খুবই হাই সেলিং রয়েছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের বইপত্র নিয়ে এইখানে এই কাউন্টারটা রয়েছে, যেটার সেলিংও বেশ ভালো, মানুষের মধ্যে একটা আগ্রহ রয়েছে। বেসিক্যালি এদের যেমন গোমাতার রিলেটেড যে সমস্ত যেমন আছে,
তার সাথে পনির আছে, ছানা আছে, সবই প্রিজারভেটিভ রয়েছে। অনেকদিন রেখে আপনি ইউজ করতে পারবেন। এসব তো বিক্রি হচ্ছেই। তার সাথে রয়েছে জামাকাপড়, তাদের নিজস্ব বানানো। হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু কোনো ডিসকাউন্টে সেরকম একটা দেখলাম না। যা আছে অন এমআরপিতেই বিক্রি হচ্ছে। তো এই বইটার কিন্তু সেলিং সবচেয়ে বেশি দেখলাম যা। তো এরপর আমি বেরিয়ে যাই, পাশে কিছু বাচ্চাদের কিডস সেকশন রয়েছে, যেটা রাইডিং নরমালি যেগুলো থাকে। এটা আর ৫ টা মেলার মতো নয় যেখানে প্রচুর রাইড, প্রচুর খাওয়া-দাওয়া বা বাইরে যেরকম ফুচকা, ঘুগনি সমস্ত ওসব এখানে বিক্রি হচ্ছে না। এটা শুধুমাত্র একটা ইস্কনের মন্দিরে গেলে যা আপনি পান সেই রিলেটেড জিনিসপত্রগুলোই এইটার মধ্যে একটা বড় আকারে প্রেজেন্ট করা হচ্ছে, লাইক এক্সিবিশন কাম ওয়ার্কশপ টাইপের। সেটাকেই নাম দেওয়া হয়েছে ইস্কনের রথের মেলা। এবং রথ রয়েছে, তার সাথে মানুষের আগমন ঘটছে। আর এটার পেছন দিকে একটা কাউন্টার রাখা রয়েছে, সেখানে বিনামূল্যে খিচুড়ি প্রদান করা হচ্ছে। প্রত্যেক দিনই আসলে তারা এটা পাবেন, যেটার জন্য আলাদা করে কোনো কুপনের দরকার পড়বে না, নর্মাল লাইন দিয়ে আপনারা পাবেন। তো সব মিলিয়ে দেখতে গেলে এই প্রথমবার যাওয়া আমার ইস্কনের মেলা একটা অন্যরকম অভিজ্ঞতা, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যেখানে সব রকম বিষয়ে আলোচনা, কী করে আপনাকে সনাতনী ভাবনায় ইনফ্লুয়েন্স করে ইস্কনের আরও কাছে আনা যায়, মানুষের মধ্যে কৃষ্ণের নামকে আরও বেশি করে প্রচার করা যায়, এটাই ছিল এখানকার মুখ্য উদ্দেশ্য। এবং আরেকটা, এই যে পার্টটা দেখছেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সাররা যারা রয়েছেন, যারা বহু পুরনো সাধুরা রয়েছেন, তারা আসছেন এবং কৃষ্ণের নাম প্রচার করছেন। তার উত্তরটা ঠাকুর গালিয়ে দিয়েছিল ভক্তি বেদান্ত। সেই ভগবদ্গীতাটা বাংলায় গীতার গান বলে আবার একটা দেখেছেন, এখন সেটা পাওয়া যায়। তার প্রভুপাদ বলেন আমার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন, যেখানে এবছর ২০২৬-এর রথযাত্রা উপলক্ষে ইস্কনের যে মেলা আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছরের ন্যায়, এবারে ৫৫তম বর্ষে পদার্পণ করেছে। কলকাতা ইস্কনের যে মেলাটি পার্ক স্ট্রিট চত্বরে হয়ে থাকে, সেটার একটা ছোট ভ্লগ আমি করলাম। তো কন্টেন্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন।